বন্ধুরা, আজকে ২৬শে ফেব্রুয়ারি বুধবার। এই মুহূর্তে একটি চিন্তার ভাঁজ বাড়ছে, যেটা মার্চ মাসেই তাপমাত্রা হবে ৩৭ ডিগ্রি। তো হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখিয়ে দেব যে কোথায় কোথায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি পৌঁছবে। তো সত্যি এটি একটি চিন্তার বিষয় যে ৩৭ যদি এই মুহূর্তে হয়, তবে এখনও তো দিন অনেক পড়ে রয়েছে, তবে সেই সব দিনগুলোতে তাপমাত্রা কত হবে। তো বন্ধুরা, আজকে আমরা মূলত তাপমাত্রা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না। মূলত দক্ষিণবঙ্গে আকাশ অংশত আজকে একটু মেঘলা হতে পারে, তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী বেশ কয়েকদিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখতে গেলে উত্তরবঙ্গেও কিন্তু ভারী ধরনের কোনো রকম দুর্যোগ নেই, তবে দুই এক জায়গায় হালকা পাতলা বৃষ্টি হতে পারে। তো এবার আমরা চলে যাব তাপমাত্রাতে। তো তাপমাত্রাতে যেটা আমরা দেখব আগামীকাল বৃহস্পতিবার। তো আগামীকাল বৃহস্পতিবার একদম সকাল ৫টার দিকে তাপমাত্রা আমরা দেখব। একদম সকালবেলা যেটা দেখতে পাচ্ছি, ধানবাদ ১৭ ডিগ্রি, দেওঘর ১৮ ডিগ্রি, ভাগলপুর ১৫ ডিগ্রি, মালদা ১৭ ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছি কলকাতা ১৯ ডিগ্রি, খড়গপুর ১৯ ডিগ্রি, এবং আমরা আরও দেখব বর্ধমান ১৮ ডিগ্রি, আরামবাগ ১৮ ডিগ্রি, চন্দননগর ১৯ ডিগ্রি, শান্তিপুর ১৮ ডিগ্রি, কাটোয়া রয়েছে ১৮ ডিগ্রি। অর্থাৎ আগামী কালকে সকালবেলাতে কিন্তু ঠান্ডার হালকা একটু অনুভূতি হবে, এবং আমরা একদম দুপুর ২টোর সময় তাপমাত্রা দেখব আগামীকাল বৃহস্পতিবার। জামশেদপুর ৩২ ডিগ্রি, ধানবাদ ৩১ ডিগ্রি, দেওঘর ৩০ ডিগ্রি, ভাগলপুর ২৮ ডিগ্রি, পুরুলিয়া ২৮ ডিগ্রি, বিরাটনগর ২৭ ডিগ্রি, শিলিগুড়ি ২৮ ডিগ্রি, আলিপুরদুয়ার ২৮ ডিগ্রি, ২৯ ডিগ্রি। তো আপনারা একটা লক্ষ্য করুন, আলিপুরদুয়ার ২৯ ডিগ্রি এবং আমাদের কলকাতা ৩০ ডিগ্রি। সুতরাং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু খুব একটা ফারাক নেই। তবে আপনাদেরকে জানাই, উত্তরবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি একটু কম থাকে, এবং দক্ষিণবঙ্গে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি থাকায় কিন্তু ঘাম ঘাম ভাবটা আমরা দক্ষিণবঙ্গে অনুভব করতে পারি, বা সেটা আমরা কিন্তু ফেস করি। এটাই হচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দেখে নেওয়া যাক শুক্রবার। তো শুক্রবার আমরা একদম ঠিক দুপুর ২টোর দিকে দেখব। একদম দুপুর ২টোর দিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান ৩১ ডিগ্রি, আরামবাগ ৩১ ডিগ্রি, বাঁকুড়া ৩৩ ডিগ্রি, পুরুলিয়া ৩২ ডিগ্রি, দেওঘর পৌঁছে যাচ্ছে ৩৪ ডিগ্রি, সিউড়ি রয়েছে ৩৩ ডিগ্রি, কাটোয়া রয়েছে ৩১ ডিগ্রি। তো বন্ধুরা, বলার কিছু নেই, শুক্রবারের দিনও কিন্তু আমরা আর্দ্রতাজনিত অস্বস্তি পাবো। এবার দেখে নেব উত্তরবঙ্গের তাপমাত্রা। শিলিগুড়ি ২৯, পুরুলিয়া ২৮, মালদা ৩২। তো উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না। তবে আমরা আগামী শনিবার ১লা মার্চ যেটা দেখব, সেটা হচ্ছে একদম ঠিক দুপুর ২টো নাগাদ। তো আমরা যেটা দেখব, দুমকা থাকছে ৩৫ ডিগ্রি, দেওঘর থাকছে ৩৫ ডিগ্রি, মিহিজাম থাকছে ৩৭ ডিগ্রি, দেওঘর থাকছে ৩৭ ডিগ্রি। আমরা শনিবার দেখে নেব দুপুর ২টো নাগাদ, দেখতে পাচ্ছি যেটা আমরা বীরভূম অর্থাৎ সিউড়ি ৩৭ ডিগ্রি, দুর্গাপুর ৩৭ ডিগ্রি। ভাবা যায় এই সময় এত বেশি তাপমাত্রা। চলে আসা যাক ধানবাদ ৩৬ ডিগ্রি, পুরুলিয়া ৩৬ ডিগ্রি, বাঁকুড়া ৩৬ ডিগ্রি, আরামবাগ ৩৩ ডিগ্রি, কলকাতা ৩৫ ডিগ্রি, হলদিয়া ৩১ ডিগ্রি। তারপরে যদি আমরা বাংলাদেশের কিছু জায়গায় দেখি, বাংলাদেশও ৩৩ ডিগ্রি, ৩২ ডিগ্রি, ৩৩ ডিগ্রি ভাবে কিন্তু তাপমাত্রা। তো তাপমাত্রা যেটা আমরা দেখছি আগামী শনিবার, সেদিন হচ্ছে ১লা মার্চ, সেই দিনই কিন্তু তাপমাত্রা রেকর্ড আমাদের ছাড়িয়ে যাচ্ছে আপাতত ৩৭ ডিগ্রিতে, যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে প্রথম দেখছি মার্চ মাসে। দেখে নেব রবিবার। তো বন্ধুরা, রবিবারের দিন ঠিক দুপুর ২টো নাগাদে আমরা আবারও ট্র্যাক করে ফেলেছি। দেখব দেওঘর ৩৪ ডিগ্রি, ধানবাদ ৩৭ ডিগ্রি, জামশেদপুর ৩৬ ডিগ্রি, খড়গপুর ৩৬ ডিগ্রি, কলকাতা ৩৫ ডিগ্রি, মালদা পৌঁছে যাচ্ছে ৩৪ ডিগ্রি, পুরুলিয়া যেটা আমরা দেখছিলাম ২৮ ২৯, সেটা কিন্তু আবারও পৌঁছে যাচ্ছে ৩০ ডিগ্রির ঘরে। আলিপুরদুয়ার নিয়ে আমরা একটু চর্চা করছিলাম, তো আলিপুরদুয়ার কিন্তু ৩০ ডিগ্রি ঘরে পৌঁছে গেল। তো তাপমাত্রা কিন্তু এবছর মনে হয় প্রায় অনেকটাই বাড়বে। তো কত বাড়বে কত কিনা সমস্ত কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট দেওয়া হবে আপনাদেরকে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ এতক্ষণ দেখার জন্য।